রোজা ভাঙার সময় প্রথমে যে জিনিসটা আমাদের চোখে পড়ে সেটা হলো ভাজা পোড়া। পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, চিকেন রোল, সমুচা, পুরো টেবিলটাই যেন তেলে ভাসে। কিন্তু প্রশ্ন একটাই, এই ভাজা পোড়াগুলো কি শুধু স্বাদের আনন্দ দিচ্ছে নাকি নিঃশব্দে শরীরের ভেতরে সমস্যা তৈরি করছে? কারণ রোজার সময় শরীর সবচেয়ে বেশি সংবেদনশীল অবস্থায় থাকে, আর তখনই আমরা সবচেয়ে ভারী খাবারটিই খাই। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর হঠাৎ ভাজা পোড়া খেলে প্রথম ধাক্কাটাই পড়ে পাকস্থলীতে। অ্যাসিডিটি বাড়ে, গ্যাস হয়, বুক জ্বালা করে, অনেকের ক্ষেত্রে মাথা ঘোরা পর্যন্ত হয়। ভাজা পোড়া মানে ট্রান্সফ্যাট আর অতিরিক্ত তেল। এগুলো রক্তে খারাপ কোলেস্টেরল বাড়ায়, হৃদযন্ত্রের উপর চাপ তৈরি করে, ধীরে ধীরে শরীরের মেটাবলিজম স্লো করে দেয়। আর রোজার সময় যখন শরীর পানিশূন্য থাকে তখন এই তেল ঝাল খাবার ডিহাইড্রেশন আরও বাড়িয়ে দেয়। ফলাফল ক্লান্তি, দুর্বলতা, মাথা ভার, ঘুম ঘুম ভাব। আরেকটা বড় সমস্যা হলো ওজন। প্রতিদিন ইফতারিতে ভাজা পোড়া মানে রোজা রেখেও ধীরে ধীরে ওজন বাড়া। ডায়াবেটিস, প্রেশার, ফ্যাটি লিভারের ঝুঁকিও বাড়ে। রোজা শুধু না খাওয়ার নাম না, রোজা মানে শরীরকে রেস্ট দেয়া, ডিটক্স করার সুযোগ দেয়া, নিজেকে হালকা করার সুযোগ দেয়া। আর আমরা যদি সেই সুযোগটাকে ভাজা পোড়া দিয়ে নষ্ট করি তাহলে রোজা থাকে কিন্তু শরীরের উপকারটা আর থাকে না। ভাজা পোড়া বাদ দিতে হবে না, কিন্তু সেইটাকে বানাতে হবে অভ্যাস না অপশন। কারণ ইফতার শুধু স্বাদের না, স্বাস্থ্যেরও একটি সিদ্ধান্ত।